আজকের ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। প্রশ্নটা হচ্ছে, পৃথিবীতে কি এমন জিনিস আসে, পৃথিবীতে কি এমন জিনিস আছে যেটা না চাইলে পাওয়া যায় এবং চাইলে সেটা চলে যায়? কে বলতে পারে? প্রশ্ন উত্তর হচ্ছে সুখ। সুখ এই পৃথিবীতে এমন একটা জিনিস, এমন একটা অনুভূতি, এমন একটা বিষয়, কেউ যদি চায়, যখনই যেটা সে অনুসন্ধান করতে চাইবে, যেটা খুঁজতে চাইবে, তখনই সেটা বিদায় হয়ে চলে যাবে। ভেরি সিম্পল। একটু বিষয় বলি, কেন এটা? কখনো কি দেখেছেন যে আজকে আমার এসএসসি রেজাল্ট, কালকে আমার ইন্টারমিডিয়েট রেজাল্ট, আগামীকালকে আমার অনার্সের রেজাল্ট, তো যতক্ষণ পর্যন্ত সেই রেজাল্টটা হয় নাই ততক্ষণ পর্যন্ত একটা উদ্গ্রীব থাকি, আমরা আশা আকাঙ্ক্ষায় থাকি যে কখন আমার রেজাল্টটা হবে, দেন আমাকে ভালো লাগবে। নেক্সট এবার এখন দেখেন যে যখন রেজাল্টটা হয়ে গেল, ওই মুহূর্তে যে খুশি লাগে, যে একটা যে মানসিক যে অনুভূতি আসে, এটাকে কিন্তু আমরা সুখ বলি। ভেরি সিম্পল কথা। এখন কথা হচ্ছে, ওই সময় আপনি সুখ কেন বলেন? দেখেন যে যখন আপনি ওই রেজাল্টটা পাচ্ছেন, যখন বিশেষ কোনো কিছু আপনার হাতে আপনি পেয়ে যাচ্ছেন, তখন আপনার অন্য কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, বিধায় আপনি তখন নিজেকে সুখ অনুভব করেন। তার মানে কি দাঁড়ালো? সুখের সংজ্ঞাটা হচ্ছে যে যখন আপনার কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না, যখন আপনি কিছু চাইবেন না, ঠিক ওই মুহূর্তের যে অনুভূতি, এটাই সুখ। আমি সুখ বলতে এইটাকে বোঝাতে চেয়েছি যে আপনি যখন কোনো কিছু চান না, না চাইলে যেটা পাওয়া যায়, এটাই হচ্ছে সুখ। এবার আমরা একটা গল্প দিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করি। গল্পটা হচ্ছে, একজন রিক্সাওয়ালা, ধরে নিন একজন রিক্সাওয়ালা বেশ মানে আরাম করে শুয়ে আছে, বসে মানে আরাম করে বসে আছে। সে তার রিক্সার উপরে খুব আরাম করে বসে আছে। এক ভদ্রলোক আসলো, এসে তাকে জিজ্ঞেস করছে, ভাই যাবেন? উনি বলছেন, না আমি আজকে আর ভাই যাচ্ছি না, আমি আজকে যাবো না। তার কারণ আজকে আমার প্রয়োজনে যেই পরিমাণ ভাড়া মারার প্রয়োজন ছিল, তা সেটা আমার হয়ে গেছে, আমি আর আজকে কোনো ভাড়া মারবো না। তো বলছে যে আপনি ভাড়া মারবেন না, তাহলে বসে আছেন যে? বলছে, হ্যাঁ আমি এখন একটু রেস্ট করতেছি। বলছে, আপনি রেস্ট করবেন কেন? আপনি ভাড়া মারেন, আপনার তাহলে বেশি টাকা হবে। তো উনি বলছে যে বেশি টাকা দিয়ে আমি কি করবো? বলছে, বেশি টাকা দিয়ে আপনি আপনার জিনিসপাতি কিনবেন, আপনার ফ্যামিলিকে দিবেন। তো বলছে, ফ্যামিলিকে কি দেবো, তারপরে কি করবো? বলছে, আরও বেশি টাকা যখন হবে তখন আপনি আর একটা রিক্সা নেবেন, আরও বেশি আস্তে আস্তে আপনার রিক্সার সংখ্যা বাড়বে। একটা সময় আপনি আপনার রিক্সা অন্যজনকে দিবেন, অন্যজন সেই রিক্সাগুলো চালাতে থাকবে, তখন আপনি বসে বসে রিল্যাক্স করবেন। ওই ভদ্রলোক যখন তাকে পরামর্শ দিচ্ছে যে আপনি দিনের পর দিন পরিশ্রম করে অনেক বেশি টাকা ইনকাম করে দিন শেষে স্বপ্ন দেখছেন যে অনেক বেশি টাকা হবে, অনেক বেশি গাড়ি হবে, বাড়ি হবে, দেন তখন আপনি বসে বসে রিল্যাক্স করবেন, তখন আপনাকে কি হবে? সুখ হবে। রিক্সাওয়ালা ভদ্রলোককে বলছে, স্যার তাহলে আমি এতক্ষণ কি করছিলাম? উত্তরটা হচ্ছে, ওই রিক্সাওয়ালা ওই মুহূর্তে কিন্তু আরাম করেই ঘুমাচ্ছে। ভেরি সিম্পল। আমাদের জীবন, এবার আমাদের জীবনে একবার চলে আসে। একটা বিষয় দেখেন, আমাদের এই 60 থেকে 70 বছরের এই জিন্দিগি, এই সংক্ষিপ্ত সময়, আমরা যখন 20 থেকে 25 বছর বয়সে, বিশেষ করে 25 বছর বয়সে যখন আমরা আমাদের কর্মজীবনে প্রবেশ করি, এখানে এসে একটা মজার ঘটনা ঘটে। দেখেন, সেটা হচ্ছে যে আমরা যে কর্মজীবনে প্রবেশ করলাম, তার 80 থেকে 90% কর্ম কিন্তু আমাদের পছন্দের থাকে না, আমাদের ইচ্ছার বিরুদ্ধে, এক ধরনের বাধ্য হয়ে, ফ্যামিলির চাপে হোক, পরিবারের কারণে হোক, সামাজিকতার কারণে হোক, ওই প্রফেশনের সাথে সম্পৃক্ত হতে আমরা বাধ্য। তো যখন আমরা এই ধরনের প্রফেশনের সাথে সম্পৃক্ত হয়ে যাই, আমরা একটা সময় ছোটবেলায় কিংবা এই প্রফেশনে ঢোকার আগে, কিংবা হাই স্কুল কিংবা প্রাইমারি কিংবা এমনকি ইন্টারমিডিয়েট লাইফে যে সমস্ত বিষয়গুলোকে সুখ হিসেবে আখ্যা দিতাম, যে সমস্ত কাজগুলো করতে, যে সমস্ত বিষয় লিখতে, কোথাও যেতে, কোথাও ঘুরতে, যেগুলো আমার শখ ছিল, এগুলো করতে যে আমি সুখ অনুভব করতাম, এই যে আমার রেখে আসা সুখগুলো অলরেডি আমাকে বিসর্জন দিতে হচ্ছে। তা আমি যখন কর্মজীবনে চলে যাচ্ছি, তখন কি করছে? দিনের পর দিন একই কাজ করতে 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 প্রাণ একেবারে ক্লান্ত। আমি একসময় বলেই ফেলছি, আর পারছি না। আর কত, আর এইভাবে কতদিন চলে? আপনি বলেন, এটা কি সুখ? এটাকে কি সুখ বলে? দেখুন, এটা অবশ্যই সুখ হতে পারে। আমি আপনাকে বলি, সুখ কোথায় পাবেন জানেন?
জীবন ও জীবিকার তাগিদে যে যেখানে ব্যস্ত আছে, যে যে অবস্থাতে আছে সেখানে থেকে যান। বাস্তবতা, প্রয়োজন করতেই হবে। কিন্তু এর পাশাপাশি আমার একটা কথা আপনি মনে রাখেন, যেই আপনার একটা সময় যেই কাজগুলোকে, যে প্রফেশন মানে যে বিষয়গুলোকে আপনার সুখ হিসাবে নিতেন বা সুখ মনে হতো, এই কাজগুলো আপনার মাঝে মাঝে আপনার প্রতিদিনের রুটিনে যদি থাকে, একটু হলেও করে দেখবেন এর মাঝে আলাদা একটা অনুভূতি আছে, আলাদা একটা সুখ আছে। এখানে আপনি সুখ পাবেন, এখানে সুখ পাওয়া সম্ভব। আপনি যদি শুধু সুখের পিছনে শুধু চায় আর চায়, মানে ওই যে একটা কথা আছে না, অজানাকে জানা অপাকে পাওয়া মানব মনের চিরন্তন আকুতি, আমি শুধু যদি চাই আর চাই, এর মাঝে সুখ নাই, এখানে সুখ পাওয়া যাবে না। এটা আসলে সুখ না, এটা সুখ হতে পারে না। অবশ্যই আমি এটাকে সুখ মনেও করি না। দেন আরেকটা বিষয় আমি আপনাকে বলি, আরেকটা গল্প শুনি। আজ থেকে বেশ কিছু সময় আগে কোনো এক দেশে একজন রাজা ছিল, যিনি সবসময় উদ্গ্রীব থাকতেন কোনো একটা অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে। উনি শুধু ভাবতেন কি হলে আমি সুখী হব, কোথায় গেলে সুখী হব। বাট অলরেডি সে একটা দেশের রাজা, একটা দেশের নেতা, একটা দেশের দায়িত্বশীল। তার মানে সে অনেক প্রতিপত্তি আছে, অনেক ধন সম্পদ আছে। বাট কি যেন তাকে সবসময় তাড়া করে, সে সবসময় ভাবে আমার কি নাই, কি জন্য আমার লাগবে। সে জানে না তার কি লাগবে। উনি একদিন কোনো এক ঘটনা প্রসঙ্গে তার রাজ্যে একদিন হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখছে রাস্তার পাশে একজন লোক বসে মনের আনন্দে গান গাইতেছে, খুব মজা করে গান গাইতেছে, এবং সে তার প্রয়োজনে হয়তো কিছু একটা করতেছে। এই দৃশ্য দেখে রাজার হঠাৎ করে মাইন্ডে লাগছে, কি ব্যাপার, আমার রাজ্যে আমার এত কিছু থাকার পরও আমি কিছু সময়ের জন্য নিজেকে স্বস্তি দিতে পারতেছি না, আমি একটু সুখ অনুভব করছি না। কিন্তু এই লোকের তো আসলে কিছু নাই, সে কেন এমন এত মনের আনন্দে কেমনে গান গায়, কেমন নিজেকে সুখী অনুভব করে, এটা কিভাবে সম্ভব? এই ছিল তার প্রশ্ন। সে এই যে প্রশ্নটা তৈরি হয়েছে, এই প্রশ্নটা এসে তার নিকটস্থ কাছাকাছি যে সমস্ত দায়িত্বশীলগুলো তাদের পাশে থাকে তার সাথে গিয়ে সে শেয়ার করল, তাকে বলল যে এটা কিভাবে সম্ভব, আমি এতগুলো প্রতিপত্তি, এতগুলো দায়িত্বশীল, এত বড় রাজ্যের মালিক হওয়ার পরও আমি নিজেকে সুখী হচ্ছি না। কিন্তু ওই লোকের কি এমন আছে যে সে মনির আনন্দে গান করতেছে? এবার ওই লোক বলতেছে, শুনেন, আপনি 99 এর কবলে পড়ে গেছে। আবার বলি, কি? 99 এর কবলে পড়ে গেছে। উনি বলতেছে তাহলে 99, হোয়াট ইজ 99, হোয়াট ইজ 99 কি? এবার উনি বলতেছে, শুনেন, আপনি আমাকে কিছু সময় দেন, আমি আপনাকে চেষ্টা করবো এটা বুঝিয়ে দেওয়ার। এবার ওই যে দায়িত্ব, ওই রাজার নিকটস্থ দায়িত্বশীল ছিল, উনি কিছু স্বর্ণ মুদ্রা, এক্সাক্ট 99, দ্যাট মিনস 99টা স্বর্ণের টুকরা, ওই যে মনের আনন্দে যে ভদ্রলোক বসে থেকে গান গাচ্ছিল তার বাসার সামনে রেখে আসলো। সে সকালবেলায় উঠে দেখলো যে তার বাড়ির সামনে এমন একটা সম্পদ, সে দেখে খুব বেশি উদ্গ্রীব, খুব বেশি খুশি। সে এবার গুনে দেখলো যে 1 2 3 করে গুনতে করতে সে দেখছে 99টা। তার মন একটু খারাপ হলো, কি ব্যাপার, এটা তো হওয়ার কথা না, থাকবে 100টা, কিন্তু 99টা কেন? সে বারবার গুনতে থাকলো, বারবার দেখতে থাকলো, দেখতেছি না শুধু 99টা হয়। এবার তার মাথার মধ্যে একটা ইস্যু, তার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, কি, আমাকে 100টা করতে হবে, যদিও এই 100টা তার না হলেও চলত। এবার সে কি করলো, এই 99টার জায়গায় 100টা করার জন্য দিনের পর দিন সে ভাবতে থাকে, করতে থাকে, কেমনি আমি এটা ম্যানেজ করবো। মানে সে যে কর্মে ছিল, যে কাজে ছিল, এই কর্মের ফোর্স সে বাড়িয়ে দেয়। বাই দা বাই, একই দেশের ওই রাজা যখন আবার একটু ঘুরতে গেল, এবার ওই ব্যক্তির সাথে আবারও তার সাক্ষাৎ হয়ে গেল। এবার উনি দেখছে যে ওই দিনকে তার যে অনুভূতি ছিল, তার যে ইমপ্রেশন ছিল, তার যে চাহনি ছিল, এর জন্য কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেছে। এবার ওই ভদ্রলোকে, যিনি তার দায়িত্বশীল ছিল, তাকে আবারও ডাকা হলো যে কি ব্যাপার, উনাকে আমি গতদিনকে যেমনটা দেখেছিলাম আজকে দেখলাম যে না, উনি এমনটা নাই। তো উনি বলছে, শুনেন, আপনাকে আমি যেটা বলেছিলাম যে আপনি 99 এর গোলক ধাঁধাই পড়েছেন, উনিও ঠিক ওই 99 এর গোলক ধাঁধাই তাকে ফেলে দেওয়া হয়েছে, বিধায় সে এখানে শুধু ঘুরপাক খাইতেছে, সে আর সুখী না। সে এখান থেকে বুঝতে পারলো যে আমি আসলে আমার মনের শুধু আকাঙ্ক্ষা পূরণের জন্য, মনের শুধু চাহিদা পূরণ করার জন্য, মানে অজানাকে জানার, অপাকে পাওয়ার জন্য, আমার ক্ষমতার জন্য, আমার পাওয়ারের জন্য যেটা পিছনে ছুটছি,
আসলে ওইটা আমাকে সুখ দিতে পারবে না, এটা আসলে সুখ না। বাস্তবতা হচ্ছে যে যখন যে অবস্থাতে আছে সেখানে ওই অবস্থাতে যখন সে সুখী নিজেকে অনুভব করবে, এটাই হচ্ছে সুখ। আর আমি আমার ভিডিওর প্রথমেই বলেছিলাম সুখ ওইটাই যখন আপনি না চাইলে, না চাইতে কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, ঠিক ওই মুহূর্তের যে অনুভূতিটা, এটাই হচ্ছে সুখ। আমি ওই প্রসঙ্গটা আবারও নিয়ে আসছি যে হঠাৎ করে কেউ আপনাকে একটা 500 টাকার নোট দিল, আপনি খুব বেশি খুশি হয়ে গেলেন, খুব বেশি সুখ অনুভব করলেন। কেন? ওই মুহূর্তে আপনার আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। তো এক্সাক্ট সময়টা হচ্ছে যে যখনই আপনার কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো অপশন থাকবে না, ওইটাই হচ্ছে সুখের সময়। যদিও ওই 500 টাকার অনুভূতি কিছুক্ষণ পরে আপনার থাকবে না, আবারও দেখবেন যে নতুন কিছু চাওয়া এবং পাওয়ার জন্য আপনার মনটা উদ্গ্রীব হয়ে যাচ্ছে, মনটা অস্থির হয়ে যাচ্ছে, তার মানে আপনি সুখী না। দেখুন, এইভাবে কখনো সুখ আসতে পারে না। সুখ ওইটাই যখন যে অবস্থায় যেটা আছে এটা নিয়েই সুখে থাকাটা হচ্ছে সবচাইতে উত্তম পন্থা। আমি এখানে একটা শুধু বাক্য, একটা সেন্টেন্স অ্যাড করতে চাই। সেন্টেন্সটা হচ্ছে যে হ্যাপিনেস ইজ দ্য অ্যাবসেন্স অফ স্ট্রাইভিং ফর হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ দ্য অ্যাবসেন্স অফ স্ট্রাইভিং ফর হ্যাপিনেস। মানে হ্যাপিনেস, সুখের জন্য যখন আপনি চেষ্টা করবে না, কোনো প্রচেষ্টা করবে না, যখন কোনো কিছু সুখ অর্জন করার জন্য যখন কোনো চেষ্টা আপনি করবেন না, ওই যে মুহূর্তের যে অনুভূতি, এটাই সুখ। আশা করি সুখ কাউকে খুঁজতে নতুন করে আর ছোটাছুটি করতে হবে না। আমরা যখন যে অবস্থাতে আছি এটাই আমাদের সুখ। সর্বশেষ একটা হাদিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছে যে অন্তরের অভাব পূরণ করে সেই প্রকৃত ধনী। মানে যার অন্তর তুষ্ট থাকে, অল্পে তুষ্ট থাকে, সেই হচ্ছে ধনী। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।